হ্যালো ভিউয়ার্স, দেশ মিডিয়া সিও শোতে আমি আপনাদের সাথে আছি নিঝুম আহমেদ সম্রাট এবং আজকে আমাদের স্টুডিওতে গেস্ট হিসেবে আছে মুনতাসির শাহরিয়ার বিজয়, দ্য ফাউন্ডার অফ স্ক্রে। ভাইয়া কেমন আছেন আপনি? জি, আই এম গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। তো এতটা জার্নি মানে আজকে ঢাকার যানজটটা কেমন ছিল আপনার কাছে? ক্রেজি ক্রেজি ট্রাফিক ম্যান। ইটস দ্য ইউজুয়াল। হ্যাঁ, আমাদের সেন্সে এখনো ক্রেজিনেসটা নর্মাল হয়ে গেছে। অবশ্যই প্রথম কোশ্চেন যেটা কোম্পানির নাম আমি ঠিক করে উচ্চারণ তো করতে পারছি, স্ক্রে। একটু একটু ডিফিকাল্ট, একটু স্লাইট একটা টিউনিং এর রং ছিল, বাট ইট হ্যাপেন্স। মানে দিস ইজ ওয়ান অফ আওয়ার লাইক লাফিং পয়েন্টস যে when people sit in front of us আর যখন আমরা ইন্টারভিউ নেই, this is the first question যে কোম্পানির নামটা প্রনাউন্স করে। It's basically the short of essentially creative। আর এই essentially creativeটা আপনার ইন্সপায়ার হয়েছে is an agenda that aired in the national debate অস্ট্রেলিয়াতে যে art, creativity, culture and innovation deserves a center of the national agenda. So ওইখান থেকে ইন্সপায়ার হয়ে নামটা এসেছে এসক্রে। আসলে একটা কঠিন না মানে উচ্চারণের জন্য। আমি অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম ভাবছিলাম কোনো স্প্যানিশ নাম হবে হয়তো ওখান থেকে, কারণ আপনাদের কাজগুলো ক্রিয়েটিভ, ইভেন আপনার লুকটাও সেই রকম, ভাবছিলাম ওখান থেকে হয়তো আসছে। থ্যাংক ইউ। তো অ্যাকচুয়ালি এই আপনার কোম্পানি সম্বন্ধে আর একটু বলুন, মানে অ্যাকচুয়ালি কোম্পানি কি ধরনের বা কি ধরনের কাজগুলো করে আমাদের ভিউয়াররা যাতে বুঝতে সহজ হয়। আচ্ছা, সো বেসিক্যালি হোয়াট উই আর ডুইং ইজ সামথিং ভেরি ইউনিক। সো ইকোসিস্টেমের কথা তো শুনেছেন, ইউ সি অ্যাপেলের ইকোসিস্টেম আছে, ইউ সি আরও গুগলের ইকোসিস্টেম আছে। So why not a ecosystem for the art and creative field? That was our question in mind. So we are working on that. We are creating an entire ecosystem যেটা হচ্ছে পুরাটাই artist centric, artist focused, and is there to support the artist and the artist only. ওয়াও, গ্রেট, Thank you. তো আমি যদি ভুল না হয় মেবি আপনারা এরকম ফার্স্ট কোম্পানি আমাদের দেশে, না এরকম আরো Yeah. কিছু আছে? না, আমার জানা মতে আপনারাই প্রথম। আচ্ছা ভাই, এবার আপনার কিছু ব্যক্তিগত কোশ্চেনে আসি, হ্যাঁ। পার্সোনাল লাইফে আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা কি? একদমই চারুকলার না, একদমই আর্টের না। চুল দেখে একটু ডিসিভিং হতে পারেন, বাট একদমই না। সো আই এম বেসিক্যালি স্টাডিং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে আইইউবি থেকে। অলমোস্ট অ্যাট দ্য এন্ড অফ ইট, প্রবাবলি আর এক মাসে গ্র্যাজুয়েট করবো এরকম। সো ইয়া, দ্যাটস বেসিক্যালি ইট, এমআইএস অ্যান্ড মার্কেটিং। তো অ্যাকচুয়ালি আমরা এখন দেখতেছি যে আমাদের অ্যাকচুয়ালি যেটা ছিল, অনেকে এখন লেখাপড়ার বাইরে এসে নিজের প্যাশনকে ফলো করতেছে। হ্যাঁ, আর সত্যি কথা বলো আমাদের জন্য এটা খুবই ভালো যে নিজের হচ্ছে গিয়ে বাসা থেকে যে বোঝাটা চাপিয়ে দেয় তার থেকে যদি আমরা প্যাশনে কাজ করি তো অনেক কিছু ভালো কিছু আউটপুট আসতে পারে আমাদের। তো আপনার আর্লি স্টার্টিং এইখানে শুরু হয়েছিল কিভাবে, মানে প্রথম দিককার গল্পটা আমরা জানতে চাচ্ছি। প্রথম দিককার গল্প ইজ বেসিক্যালি আমার রুমের সোফা। ইন্টারেস্টিং। সো কোভিডের মধ্যে সময় তো সবাই বাসায় ছিলাম, তাই না? বাসায় দিনকাল কেটেছে। সো মেজরিটি অফ দ্য টাইম আই হ্যাভ আ ভেরি কমফোর্টেবল সোফা, যেটাকে আমরা নাম দিয়েছি মিনি এলিফ্যান্ট। হ্যাঁ, অতই বড়। সো ওই সোফায় বসে মেজরিটি অফ দ্য দিন কাটতো। সো আপনি যেটা বলেছেন যে সবার প্যাশনের দিক থেকে মানে পিপল আর ফোকাসিং মোর অন দেয়ার প্যাশন, রাইট? সো কোভিডের সময় কিন্তু এই জিনিসটা আরও আই ক্যান সে যে বেড়ে গিয়েছে, বিকজ people had a lot of time for themselves. So I saw different groups, ফেসবুকে বলেন বা ইনস্টাগ্রামে বলেন, যেখানে they were showing off their creative side, may it be dancing, caricature থেকে শুরু করে ক্যানভাসে ড্র করছে, anything, right? So the question I had in mind is যে what's next? ওরা show করলো, they get the viewers, and after a week or two, people forget them, right? Either they end up being an influencer or people forget them. That's the only two paths, right? So এইখান থেকেই we thought যে creating something like this will be essential. So it started with a very basic e-commerce site, arter jonno. Then when I talked to people in the industry, সবাই বলছে চলবে না। I got depressed, and then I took 4 months to came up with different revenue models. তারপর আস্তে আস্তে ইকোসিস্টেম একদিনে, টু বি অনেস্ট, ক্রিয়েট হয় না, একদিনে এক রাতে হয় না। ইটস আ মান্থস আফটার মান্থস অফ থট প্রসেস, টিম ডিসকাশন, ব্রিঙ্গিং দেম টুগেদার, হ্যাভিং দ্য রাইট পিপল ইন ইউর টিম। তারপর আস্তে আস্তে দ্য অপরচুনিটিস কেম, we utilized it actually. So hence the entire ecosystem. Wow. Yeah.
আচ্ছা, আপনার লিঙ্কডইন প্রোফাইলে আমরা যখন দেখছিলাম দুটো ইন্টারেস্টিং জিনিস ছিল, একটা কমিক যেটা আমরা রিলেট করতে পারি, একটা ছিল রেসলি। এইটার কারণটা কি? ওয়েল এই জন্য আমি চেয়ার্স গুলো কোথায় পেয়েছেন জিজ্ঞেস করছি। সো আমি যদি আমার প্যাশনের কথা বলি, ছোট থেকে মাই প্যাশন ইজ বেসিক্যালি রেসলিং। ওয়াও। ইউনিভার্সিটির ক্লাসরুমে সবাই বলতো যে সিঙ্গার হবে, আরজেস এন্ড দেল বি অ্যান ইন্ডাস্ট্রিয়ালিস্ট। আমি বলতাম যে মিস আইল বি আ রেসলার, এন্ড পিপল ইউজ টু লুক এট মি লাইক উইথ দিস বডি। আই এম লাইক ইয়া ডেফিনেটলি উইথ দিস বডি রেসলার হইতে ইউ ডোন্ট নিড হাল্ক হোগানের জেনারেশন শেষ, রাইট? হ্যাঁ, অবশ্যই, কারণ এখনকার যদি যারা রেসলিং দেখে তারা দেখতেছে এখনকার সুপারস্টার সব আমাদের এই শেপেই আছে। পারফেক্ট। আর কমিক ওয়েল আরেকটু বেটার শেপে, তারা প্রফেশনাল তো। ইয়া। তো যেখানে আসছে কমিক বুকের, আপনাদের পেজে কিছু ড্রয়িং গুলো দেখছিলাম, মেবি ওইগুলো তো আপনারই, তাই না? না, তাহলে আই এম নট অ্যান আর্টিস্ট, আমি একদমই না। সো আমাদের পেজে যে ড্রয়িং গুলো দেখেছেন দ্যাটস নট আওয়ার ওয়ার্ক, দ্যাটস বেসিক্যালি হোয়াট ইউ স দ্যাট উই শেয়ার ডিজিটাল মিডিয়ার জন্য। Wow. সো কমিক বুকের ফ্যাসিনেশন আমার তো ছোট থেকেই ছিল, লাইক এভরি আদার গিগস। ব্যাটম্যান থেকে শুরু করে ডিসি, মার্ভেল এন্ড এভরি আদার ইউনিভার্স, স্টার ওয়ার্স, স্টার ট্রেক, এভরিথিং। হ্যাঁ, আর সেখান থেকে অ্যাকচুয়ালি লিটারালি খারাপ লাগে যখন অ্যাকচুয়ালি আমরা যখন সুপার হিরো যদি বলতে যে লাস্ট যে লিস্টটা আসছিল মার্ভেলের 4,500-এর উপর সুপার হিরো, Yep. ডিসির ওরকম, হ্যাঁ, যদি হচ্ছে গিয়ে আমি সেদিন হচ্ছে গিয়ে লিস্ট করতে হচ্ছে বাংলাদেশে 10টাও বেরোয়। উইচ ইজ বাংলাদেশে অ্যাকচুয়ালি আছে, হ্যাঁ, কমিক বুকের ইন্ডাস্ট্রি আছে, দে আর রানিং, দে আর স্ট্রাগলিং। ফাইন্যান্সিয়ালি বলেন বা ম্যান পাওয়ারের দিক থেকে বলেন, দে আর স্ট্রাগলিং, উইচ ইজ ভেরি 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 লাইকলি যে আমরা বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের ইন্ডাস্ট্রি, স্পিকিং অফ দ্য ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি ইজ ভেরি লাইকলি। সো হোয়াট উই ডিড ওয়াজ যে আমি হঠাৎ করে একটা টেড টক দেখেছি। টেড টকে আই ক্যান নট গিভ আউট দ্য নেম, আই এম সরি, বাট a guy who was talking about art was really interesting, so I randomly knocked him on Facebook. ওইখান থেকে we started chatting. He asked me, you're doing something interesting, let's get in touch sometime. So when I shared the concept, he loved it. তখন থেকেই, and he is a contributor of Marvel Comics. ওয়াও। Yeah. So ওইখান থেকে আসলে কমিকের জার্নিটা স্টার্ট হয়েছে আমাদের। Now what we are doing is, with definitely with his help and his মানে he basically showed us the industry যে এরকম একটা আছে, why don't you go in. So what we are doing is we are sort of exporting digital artworks in a sense যে যে there are people from abroad যাদের children's book-এর comic book-এর story আছে, but they are struggling to find an artist because it's usually cost them around a kidney to hire an artist US এর দিকে বা American side, western world. So because of the exchange rate, আমাদের এই সাইডে they have an advantage যে আমাদের কাছ থেকে একটু cheaper পাবে like every other products, but অত চিপে দিচ্ছি না আমরা। So basically their story, হ্যাঁ, আমাদের যেটা হচ্ছে যে ইউনাইটেড স্টেটসের মানুষদের স্টোরি, বাংলাদেশের আর্টিস্ট, they are both collaborating. We are working as a project management from both end, and actually দুইটা book is already done, দুইটা children's story book is already done. আমরা ওটা ফাইনালাইজ করে, and this entire project will be implemented in the US market. এটা বাংলাদেশে হচ্ছে না, এটা US market centric হচ্ছে, and it's not like যে আমরা বাংলাদেশে আর্টিস্ট দিচ্ছি, আর্টিস্টদের ভ্যালুয়েশন থাকবে না, বা আমরা প্রজেক্ট হিসাবে যে created by Esscre or something. We are not doing that. আর্টিস্টের প্রপার রেকগনিশন ইজ গোয়িং, আর্টিস্টের নাম থেকে শুরু করে এভরিথিং। ইভেন একটা বইতে we have had few different artists, একজন দুজন না, there are 5-6 people working on it. So সব ইলাস্ট্রেশনের নিচে আর্টিস্টের নাম মেনশন করা but of all the pages. So when I say যে আমরা actually artist centric, we trust us, we are actually artist centric. Yeah. অ্যাকচুয়ালি আমি পার্সোনালি আছে কমিক বুক ফ্রিক একেবারে। মার্ভেল ডিসি পুরো তো শেষ তো করতেছি। তো অ্যাকচুয়ালি যখন খারাপ লাগে যখন আমরা নিজস্ব, ইভেন যদি আমরা ইন্ডিয়ায় দেখি রাজ কমিক রয়েছে, চাচা চৌধুরী, হ্যাঁ, ওদের রাজ কমিক্সে সুপার হিরো গুলো রয়েছে অনেক ভালো। ইভেন রিসেন্টলি কয়েকটা মুভিও আসবে ওদের, রণবীর সিং হচ্ছে কি নাগার্জুন হিসেবে আসবে। তো এমন আইকনিক ক্যারেক্টার আমাদের কমিক বুকে বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে খুবই কম রয়েছে, হাতে গোনা। রিসেন্টলি একটু অন্তিক ভাইয়ের নোমানটা একটু হাইপে চলতেছে, তবে আমরা আশা করি আপনাদের থেকেও এরকম আরো ভালো ভালো সুপার হিরোর রিলেটেড কিছু পাবো, আর আমরা গর্ব করতে পারবো যে না এটা আমাদের কমিক, আমাদের থেকে পাইছি। এক্স্যাক্টলি দ্য প্রবলেম আই এম টকিং অ্যাবাউট, যে বাংলাদেশে কিন্তু এরকম কমিক সুপার হিরো আছে। There is someone called লুঙ্গি ম্যান, আপনারা কি জানেন? আসলে নট কিডিং।
সিরিয়াসলি আমি হচ্ছে কি ওর কপিটা খুঁজছিলাম, কিন্তু ওর হ্যাঁ। কপিটা আমি পাই নাই। আমি অ্যাকচুয়ালি This এটা is পোর্ট করতে another problem that we are solving, যে এই হ্যাঁ। জিনিসটা কি হয়, আর্টের ওয়ালটা না is very centric. হুম। So we are making it accessible to everyone. For Yes. example, if you want to buy a glass or a shoe, আপনি কি করবেন? The first website you go is the website we all know, right? Daraz. হ্যাঁ। ওখানে গেলেই কিন্তু it's all available. আপনি যদি আর্ট কিনতে চান কোথায় যাবেন? Do you know? নো আইডিয়া। আর যদি কমিক বুকের কথা বলেন তো ঢাকা কমিক্স আর কোনো স্টোর নাই, আর সেখানেও সব অ্যাভেলেবল না। সব থেকে বড় কথা, ইভেন আমাদের যে বললাম যে আমাদের অনেক কমিক বুক গুলো যেগুলো পাওয়া যায় আমরা অনলাইন করি, আমরা ফিজিক্যালি কিন্তু পাই না। প্রচুর একটা প্রবলেম রয়েছে এখানে, বড় একটা মার্কেটের গ্যাপ রয়েছে। Exactly what we are trying to solve. Make sense? 100% আমি পার্সোনালি ইন্টারেস্টেড, কারণ আমি এখান থেকে আসছি, আমি জানি যে এটা কতটা। আর যারা অ্যাকচুয়ালি এই ব্যাপারে ইন্টারেস্টেড থাকে তারা সবকিছু দিয়ে ইন্টারেস্টেড থাকে। Definitely. আচ্ছা, এই যে বড় একটা আপনি স্টার্টআপে করছেন, এখানে আপনার সবথেকে বড় চ্যালেঞ্জ কোনটা মনে হয়েছে যেটা আপনি ফেস করছেন এটা দাঁড় করাতে গিয়ে? Challenge, usually if I talk about the biggest challenge, that definitely finances. এটা তো one of the biggest challenge সবসময় থাকে। আর একটা মানে আমি বেশ কিছু জায়গা থেকে privileged হয়ে আছি, because I am very resourceful. আমার network is quite strong. So if you talk about challenges in terms of finding a team, in terms of industry analysis, but talking with the artist, so এদিক থেকে I was a bit privileged. I have had a wonderful team. I have a wonderful team. Definitely কিছু মানুষ pardoned away, কিছু মানুষ stay. I respected that completely. যারা যারা আছে, they are extremely wonderful, and as well. Actually, we are working on this for the last 2 years almost. You will recently see our activity. 2 বছর background work চলছে. Last month was the first month I actually paid my team. এই এত বছরে এরকম, and it was a very relaxing moment for me, to be very honest. স্টার্টিংটা শুরু হয়েছে, এবার তো না একেবারে আনস্টেবল ভাবে চলবে, কোনো সমস্যা নাই। এটাই দোয়া, এটাই হাত তুলে মোনাজাত করি যেন টাকা পয়সা সময় মতন চলে আসে। না, এটা অবশ্যই, কারণ আসলে আমরা যেখানে থাকি আমাদের কমিউনিটি, এরা এখন এনিমে মানে কার্টুন বলে, তো সেই কমিউনিটির কাছে ডিজিটাল আর্টটা আসলে ক্যারিয়ার হিসেবে নেয় না। সেইখানে ফান্ড রেজ করে এইরকম একটা স্টার্টআপ দাঁড় করাচ্ছেন আপনি, সেটা আসলে রিমার্কেবল। Thank you so much, but I would say যে it's developing, and it's developing very fast. কারণ কি আমাদের এই মিডিয়া জগতে, আমি শুধু আর্টের কথা বাদ দিয়ে, ড্যান্স বলেন, সিঙ্গিংটা বাদ দিয়ে, আমাদের মুভি জগতেও কিন্তু আমরা অনেক পিছিয়ে রয়েছি। আস্তে আস্তে সব আগুচ্ছে, কিন্তু ওইগুলো যে পরিমাণে আগুচ্ছে, সেখানে আমাদের যে আর্টের যে ডিজিটাল স্পেসগুলো দেখছি অনেকটা নিচের দিকে রয়েছে। অনেক ভালো ভালো আর্টিস্ট আছে যারা হচ্ছে গিয়ে ফেসবুকে ছবি করে, কিন্তু তাদের অ্যাকচুয়ালি ওয়ার্ক প্লেস নাই, কারণ এটা সবাই কি ওই নিজের হবি হিসেবেই নেয়। হবি ড্রয়িং অনেকে ভালো ভালো করে, তো অ্যাট লাস্ট যদি কয়েকজনের হচ্ছে Can I spill a little secret? হ্যাঁ, আপনাদের কাছে অবশ্যই for the first time. Okay. অবশ্যই On camera. 100%। So আমি একটা কোয়েশ্চেন করি আপনাকে, কাউন্টার কোয়েশ্চেন। ওটা হচ্ছে, what comes to your mind যখন আপনি আর্টিস্ট ওয়ার্ডটা শুনেন? অ্যাকচুয়ালি পার্সোনালি আমার কাছে কমিক বুক আর্টিস্ট মনে হয় সবার প্রথমে। ওকে। কারণ হচ্ছে গিয়ে যেমন বাংলাদেশে যদি এনিমে ইউটিউবের কথা বলি, অন্তিক মাহমুদ রয়েছে, পরে আরো কয়েকজন আসছে। আমি কিন্তু তার আগে থেকে ইন্ডিয়ান এবং হচ্ছে গিয়ে ইতালিয়ান একজন আছে, তারগুলো দেখতাম। এইটা প্রথম আছে ইন্টারেস্ট। আর আমি অ্যাকচুয়ালি মেবি ক্লাস 6 থেকে 7 থেকে, ওই টাইমে অ্যাকচুয়ালি আমার কাজিন আছে অ্যাব্রডে থাকে, তারা হচ্ছে কমিক নিয়ে আসছিল, মেবি ওটা মার্ভেলা ফ্যান্টাস্টিক করছিল, তখন থেকে আমার কমিকের প্রতি প্যাশনেট। আমাদের অফিসে 93 ব্যাটম্যান আসে, তো একদিন অবশ্যই তো ভিজিট করতে যাবে। সো এই যে আপনি যে অ্যানসারটা দিলেন, ইটস বেসিক্যালি ক্রিয়েটিং ভিজুয়াল স্টাফ, রাইট? এটাই হচ্ছে, বাট দ্যাটস নট দ্য টার্ম। আর্টিস্ট ইজ আ হোল ইন্ডাস্ট্রি, যেখানে সিঙ্গার্সরা বিলং করে, ড্যান্সার্সরা বিলং করে, কমেডিয়ানসরা বিলং করে, রাইট? This is another thing we are trying to solve. Every other artist groupটা has been segregated. একটা umbrella ভিতরে একটা আসতে পারে, মানে they have different circles, different umbrellas, right? So when I talk about an ecosystem, I'm talking about যে তাদের সবার জন্য, it's not just the one which creating the visual stuff. আমি সবার জন্য we are creating one umbrella, যেটার আন্ডারে you will find each and every form of artist, including fire spinners. ওয়াও, পারফেক্ট। এটা তো হলে তো ভালো হবে, জাস্ট শুধু স্টোরি নিয়ে আসবো, পুরোটা প্রসেসটা একবারে বেরিয়ে যাবে। এক সাইডে কমিক বুক, এক সাইডে এনিমে, আর এক সাইডে মুভি টাইপের যা। Well, I hope যে আমার আগে আমার competitors শুরু না করে after I say this, but then again I would love some competition. হ্যাঁ, অবশ্যই। তো ভাইয়া,
এবার বলতেছে আপনি ডেইলি বেসিসে, আপনি তো বললাম যে প্রথম দিকে কি আপনি প্রবলেমগুলো ফেস করতেছেন, মানে এখনো রানিং এ ডেইলি বেসিসে কোন প্রবলেমগুলো আপনার সামনে আসে আর সেগুলো আপনি সলভ কি করে করতেছেন? ডেইলি বেসিসে ইফ আই টক অ্যাবাউট দ্য কমন প্রবলেম, সেটা হচ্ছে ট্রাফিক, রাইট? ট্রাফিকের জন্য কি হচ্ছে, ডিলে হচ্ছে। আমার অফিসে যেতে ডিলে হচ্ছে, আমার এমপ্লয়িজদেরও অফিসে যেতে, দ্য পিপল হু আর ওয়ার্কিং উইথ মি অফিসে আসলে ডিলে হচ্ছে। আর এই ইন্ডাস্ট্রিতে ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেম ইজ লাইক, আমি যদি আই Deadline. ক্যান definitely definitely it's like a relationship between a programmer and a normal human being. It's a little controversial. A programmer is not a normal human being বললাম, but হ্যাঁ অ্যাকচুয়ালি যে হচ্ছে কি আমি শুনছি artist- যত ভিএফএক্স আর্টিস্ট আছে, মানে এখানে যত আর্টিস্ট আছে সবাইকে বলা হয় ডেডলাইন তাদেরকে নাইটমেয়ার, ডেডলাইন হ্যাঁ। ইজ দ্য নাইটমেয়ার। but we cannot do anything else. For হ্যাঁ। example, we are working with foreign clients, right? Yes. আর actually we can say যে আমরা is the first one, মানে তারা, আমরা যাদের সাথে কাজ করছি তারা বাংলাদেশ চিনছেই আমাদের থ্রুতে। They have visited India, they didn't come to Bangladesh yet, we are inviting them to drop by anytime. So যখন we promise them something যে আপনার এটা এই ডেডলাইনের মধ্যে হয়ে যাবে, we have to give them that. 100%। বাট প্রবলেম কি হচ্ছে যে দ্যাটস ইটস নট অন মাই হ্যান্ড। হ্যাঁ, সো হঠাৎ করে ইউ সি যে আই ক্যান নট ব্লেম দি আর্টিস্ট, দেয়ার সামথিং কল্ড ক্রিয়েটিভ ব্লকেজ, যেটা হয়ে যায়। দে হ্যাভ আ পার্সোনাল লাইফ, দে হ্যাভ, আপনি যেটা বললেন যে এটা অনেকে হবি হিসাবে নেয়, সো দে হ্যাভ টু হ্যাভ সামথিং যেটা ইজ এ রেগুলার ফ্লো অফ মানি। সো আই ক্যান নট রিয়েলি ব্লেম দেম বাট ফর মিসিং দ্য ডেডলাইন্স, বাট দ্যাট ইজ মেকিং দ্য ডেডলাইন ইজ ইম্পর্টেন্ট, দ্যাটস ফার্স্ট। সো আমরা একটা প্ল্যান করেছি যে আমরা we will be hiring full-time comic book artists. We are making it a profession for artists যারা who wants to follow their passion, and we are taking the artist and we are making them professional artists. So that's what we are aiming to do in the next 3 months. ও এটা জেনে খুবই ভালো লাগলো। তাহলে অনেকেই সুযোগ পাচ্ছে নিজের আছে প্যাশনকে একেবারে প্রফেশনালে পরিবর্তন করা। We are trying. হ্যাঁ অবশ্যই। আচ্ছা, তো আপনি আপনার টিমকে ম্যানেজটা করতেছেন কিভাবে? My team is extremely good. My team is extremely good. I'm very lucky about it. But sometimes একটু হয়ে যায়, একটু সেটব্যাকস চলে আসে, যে একটু ডেডলাইনস মিস করা বা নট টেকিং ইট টু সিরিয়াসলি চলে আসে। বাট উই জাস্ট হ্যাভ আ টক, উই টক ইট থ্রু, হোয়াট এভার হ্যাপেন্স উই টক ইট থ্রু, উই মেক শিওর এই জিনিসটা যেন গেট সলভ। উই ডোন্ট আর্গিউ, উই ডোন্ট ফায়ার, উই ডোন্ট সে যে তুমি পারবা না, সো বাট পারবা, টেল মি হোয়াটস রং অ্যান্ড লেটস টক ইট থ্রু। তো আপনার কি মনে হয়, মানে আপনি যে ইন্ডাস্ট্রিতে কাজ করতেছেন ওই ইন্ডাস্ট্রিতে কেউ যদি নিউ কামার ঢুকতে চায় তার জন্য কোন স্কিলটা সব থেকে বেটার হবে আর্ন করা, সব থেকে ভালোভাবে শেখা? তো আপনার পয়েন্ট অফ ভিউতে কি মনে হয় যে কোন স্কিলটা থাকলে আপনার ইন্ডাস্ট্রিতে মানে সে ভালো কিছু করতে পারবে? I am not sure যে আমি the right person to talk about, because it's just my hair ছাড়া কিন্তু I'm not an artist. কিন্তু what I would say is, I think the most important is communication and project management. এই দুটা I feel like is absolutely necessary. এছাড়া you have to be good in research, because আমাদের ইন্ডাস্ট্রিতে মানে we are playing in an industry with zero data. Literally, I'm not kidding. We do not have a single market business data. We do not have data of students graduating each year. Normal business world, normal industry তে যেই data গুলো থাকে, sales, revenue and everything, হ্যাঁ, ওগুলো তো নাই, the basics data ওগুলো নাই। So আমাদের যেটা করতে হচ্ছে যে we are creating all the data. আমাদের পুরো ইন্ডাস্ট্রি ডেটা নিয়ে আমরা কাজ করছি, ডেটা ক্রিয়েট করছি, ডেটার মিনিং বের করছি, at the same time creating the company at the same time. আচ্ছা, এখান থেকে আরেকটা কোশ্চেন আসছে যে আপনি আপনার কম্পিউটারদের সম্পর্কে কি মনে করেন বা তাদের কি ভাবেন? কারণ এখন পর্যন্ত কি আপনি কোনো কম্পিউটার মার্কেটে পেয়েছেন নাকি আপনি নিজেই মার্কেটটা ক্রিয়েট করতেছেন? Well, to be honest, যখন আমি স্টার্ট করেছিলাম তখন এরকম কেউ ছিল না। To be honest, এখনো মানে I cannot spill out all the secret, but the things that we are doing, এরকম কেউ I don't and not that I know of যে আছে, হ্যাঁ। বাট রিসেন্টলি আমরা যে স্পেসে কাজ করছি, যে আইসিটি টাওয়ারের আইডিয়ার কো-ওয়ার্কিং স্পেসে আছি, হ্যাঁ। সো ওইখানে I'm seeing people যারা সিমিলার কনসেপ্টে কাজ করছে, যারা AR VR এক্সিবিশন নিয়ে কাজ করছে, and I know a lot of people যাদের এরকম ই-কমার্স ওয়েবসাইটস আছে, and I see যে
when you see competition in this sort of industry, you know that it's gonna work. কম্পিটিশন That's ইজ এ গুড থিং it's not only that, but যখন let's say comic book industry, হ্যাঁ, যখন যদি শুধু মার্ভেল থাকতো বা the first comic book ever Star Wars যখন শুরু করেছে, যখন যদি Star Wars থাকতো, হ্যাঁ, তখন কিন্তু you would feel like যে this won't work. যখন ডিসি আসছে, you know যে something is there in the industry, এই জন্য আরেকজন আসছে, যখন মার্ভেল আসছে তখন আরো একজন আসছে, রাইট? সো something is there in the industry. এতদিন ধরে I believed it. এখন now that I know my competitions, এখন I can see it, I can sense it, and we know that we are on the right path. এটাই আসলে চাচ্ছি যে যাতে হচ্ছে কি আরো কোম্পানি আসে প্রতি মাসে 3-4টা করে যাতে কমিক বুক রিলিজ হয়, অন্তত আমার মতো যারা কমিক বুক রিডার আছে তাদের জন্য বেস্ট হবে। আমরা রিসেন্টলি আর্টিস্ট একটা আমাদের ভেরি ফার্স্ট আর্টিস্ট মিট আপ করেছিলাম, and we had fantastic response. Well, majority probably আমাদের biggest USP was free food, no other benefits. So we had a very long intense discussion and we were very transparent with the artist. So ওইখান থেকে we were brainstorming, and আপনি যেটা বললেন যে বাংলাদেশে creating something like this. So there's a huge chance that in the next 6 months timeline we will start to create a storyline, to create a series of comic jegula is I wouldn't say unique, but a little unorthodox, a little adapted from the Batman and so I would say it, a little adapted from the Batmans and Supermans, but পুরা বাংলাদেশি স্টাইল এরকম করতে হবে। অবশ্যই, কারণ ওরা 4000 সুপারহিরো রেখে দিয়েছে, হ্যাঁ, যাই মানে- বানাবেন মানুষ আপনি নিজে Yeah. ভাবলেও কপি বানায় দিবেন। আমি না তবে- চিন্তা করলে দেখবো যে there is someone existing. Right. তবে অবশ্যই আমরা দেখতে যাবো যে অন্যান্য সুপারহিরোদের বাংলাদেশের অরিজিনে কিভাবে হয়, কারণ আমরা জাস্ট ইমাজিনই করতে পারি, ওইভাবে আমাদের কখনো দেখা হয় না। প্লিজ আই উড সে যে আপনি বেঙ্গল বইতে যান, ধানমন্ডি 27-এ দেয়ার ইজ আ কমিকের একটা বাংলাদেশের কমিকের একটা একটা শেলফি আছে, ওইখানে ইউল ফাইন্ড আ লট অফ কমিক্স। দ্য থিং ইউর মানে when people say যে এরকম কোনো কাজ করতেছে না, দে আর রং অ্যাকচুয়ালি, বিকজ কাজ হচ্ছে কিন্তু বাট হচ্ছে না। হ্যাঁ, কাজটা সবাই দেখতে পারছে না, এটাই হচ্ছে দ্য ডিফারেন্স। তো আপনার কোম্পানি এখন কোন ডিরেকশনে বর্তমানে অগ্রসর হচ্ছে? আমরা অনেকগুলো কথা বললাম, তো আপনার অ্যাকচুয়ালি ফিউচার প্ল্যান কি? আজ থেকে 2 থেকে 5 বছর পর আপনি অ্যাকচুয়ালি কোম্পানিকে কোথায় দাঁড় করানো, কোথায় দেখতে চান নিজের কোম্পানি? আচ্ছা, সো 2 to 5 years is a far fetched plan. লাস্ট 2 বছরে কোভিড এসে বুঝিয়ে দিয়ে গিয়েছে যে whatever you plan won't work. অবশ্যই। So but we have a timeline ready next 2 years এর মধ্যে। ফার্স্ট অফ অল আমাদের টেকনিক্যাল সবচেয়ে বড় যেই প্রবলেমটা হচ্ছে, এটা হচ্ছে ক্রিয়েটিং কাস্টমাইজ পোর্টফোলিও ফর অল দি আর্টিস্ট। উই হ্যাভ ইট, আমাদের বিহ্যান্স আছে, তারপর আর্টের অনেকগুলো আছে, বাট অল দিস ইন্টারন্যাশনাল, বাংলাদেশে কিছু নাই, হ্যাঁ। সো উই আর ক্রিয়েটিং আ পোর্টফোলিও যেখানে আর্টিস্ট ক্যান portfolio site, যেখানে artists can make their portfolio, customize it according to whatever they want. It will serve as a website তাদের জন্য. We are giving it to them for free. ওয়াও, তো হ্যাঁ। মানে So, এখন যদি হচ্ছে মানে- যারা আর্টিস্ট লাগবে তারা ওখানে নিজের পোর্টফোলিও করতে পারবে, Yes. যাদের হচ্ছে ওয়ার্কগুলো লাগবে তারা এখন সরাসরি ডিরেক্ট কন্টাক্ট করতে পারবে। Exactly. At this Great. so problem কি হচ্ছে যে যেখানে আমরা আর্টিস্টদের কাছ থেকে টাকা নিব বা রেভিনিউ সোর্সেস আমাদের, these are all easy to make, এগুলো হয়ে গিয়েছে। যেটা ফ্রি জিনিস পোর্টফোলিও, এইটাতে we are struggling quite a lot. So এইটাই is back end এ আমাদের এটারই কাজ হচ্ছে। once this is complete we will আমরা ওয়েবসাইট একবার লঞ্চ করেছিলাম, বাট ওইটা আমরা স্ক্র্যাপ করে ফেলেছি because we can do better, to be very honest. So we are doing another website and yeah, এটাই আর কি। আউটসোর্সিং এর কথা বলছি, আমরা জানি যে বাংলাদেশে প্রচুর পরিমাণে আউটসোর্সিং এর রেভিনিউ আসে। এখন আপনাদের এই ইন্ডাস্ট্রিও হচ্ছে গিয়ে বাংলাদেশের পরিচয় বাইরের দেশে বাংলাদেশের নামটা যাচ্ছে, এটাও অনেক বড়। Thank you so much. If I spill another secret, DC Marvel এর আমরা তো we are the biggest, মানে Yeah. biggest না, one of the biggest fan, right? Obviously. So the artists যারা কাজ করছে আমাদের সাথে, they'll be directly working with people যারা Marvel Comics এর contributors, যারা কার্টুন নেটওয়ার্কে সামুরাই জ্যাকের স্টোরি লাইনে ছিল, অ্যানিমেশনে ছিল। There are a few more comics called sort of like this, হ্যাঁ, যারা মানে they'll be working directly with them so that they get মানে like these are comic book professors actually, Yeah, তাদের সাথে কাজ exactly. করছে so that they get something. It's not just a
tangible value. It's not just the money that you're earning. টাকা আজকে পকেটে আসবে 1 week ভাই পিৎজা গামেন চলে যাবে, right? Right, it's very expensive, but the knowledge ওরা যে নিচ্ছে from those people, this will be their biggest asset. So yeah, so thank you for very much for having me. Yes.